আমরা বেছে বেছে বেশ কিছু বাইনোকুলার আজকের ভিডিওর জন্য এখানে রাখছি। আমি আশাবাদী যারা বাইনোকুলার কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা আজকের ভিডিও থেকে অবশ্যই কিনতে পারবেন। মাল্টিমিটার, ইনসুলেশন টেস্টার, বোল্ট মিটার এবং ক্লাম্প মিটারের অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। রুম টেম্পারেচার মিটার এবং বিভিন্ন ধরনের টেম্পারেচার মিটারের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে। এটা একদম সচল একটা পিএইচ মিটার, মেড হচ্ছে তাইওয়ান। এটা একটা জাপানিজ থার্মোমিটার। এটা একটা পোর্টেবল অ্যাপ্লায়েন্স টেস্টার, বিভিন্ন অ্যাপ্লায়েন্স এটা দিয়ে টেস্ট করে। এটা ব্রাদার কোম্পানির একটা লেভেল রেটের, একদম সচল আছে এবং প্রত্যেকটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাই দিব। আজকের ভিডিওতে অ্যালুমিনিয়াম বক্স এবং কাঠের বক্সের অনেক ভালো একটা কালেকশন আছে। একটা জাপানিজ স্কিমা মেকার আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভ ওভেনের অনেক বড় একটা কালেকশন আছে। 3 ধরনের হ্যাঙ্গার আমাদের কাছে আছে। একেবারে স্পেয়ার বা ব্র্যান্ড নিউ একটা কমোড আমাদের কাছে আছে। আপনাদেরকে কিছু জাপানিজ হেয়ার ড্রায়ার দেখাবো। 3টা জাপানিজ ইস্ত্রি বা আয়রন আমাদের কাছে আছে। 2টা পানির প্রেসার ওয়াশার মেশিন আমাদের কাছে আছে। জাপানের জোজিরোশি কোম্পানির একটা কেতলি আমাদের কাছে আছে, ইলেকট্রিক কেতলি। ভ্যাকিউমের আরেকটা খুব ভালো কালেকশন আমাদের কাছে আছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এটা আমাদের দোকানে এই মুহূর্তে যত ভ্যাকিউম আছে এই সাইজের মধ্যে, তার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ভ্যাকিউম। এখানে কিছু ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে। খুবই প্রফেশনাল 2টা হেলমেট আমাদের কাছে আছে। এগুলোর মেড সম্ভবত ইউএসএ। খুবই উন্নত মানের কিছু ডোর ক্লোজার আমাদের কাছে আছে। কনভার্টারের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এখানে 2টা জাপানিজ কনভার্টার আমাদের কাছে আছে। পার্টির মতো কিছু জিনিস আমাদের কাছে আছে, গাড়িতে, প্রাইভেট কারে, বিভিন্ন জায়গায় এগুলো ইউজ হয়। আমি আশাবাদী যারা বাইনোকুলার কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা আজকের ভিডিও থেকে অবশ্যই কিনতে পারবেন। আরেকটা বিষয়, আজকের ভিডিওতে বাইনোকুলার যেহেতু বেশি, আমি নাম্বার দিয়ে দিছি যেন বুঝতে সুবিধা হয়, বা আপনারা আমাকে স্ক্রিনশট না দিয়েও খুব ইজিলি বলতে পারেন যে আমি 3 নাম্বারটা নিতে চাই, আমি 10 নাম্বারটা নিতে চাই। এখানে মোট 12টা বাইনোকুলার আছে। 1 থেকে শুরু করে সিরিয়ালি হচ্ছে 12 পর্যন্ত নাম্বার দেওয়া, যেমন আপনারাও দেখতে পাবেন 1, 2, 3, 4 এভাবে। হ্যাঁ, তো এই 12 পিস বাইনোকুলারের মধ্যে সবার আগে আমি 3 নাম্বার বাইনোকুলারটা দেখাবো, যদিও 1 নাম্বার দিয়ে শুরু করার কথা। 3 নাম্বারটা দেখানোর পিছনে একটা কারণ আছে, কারণ এটার যে দামি বাইনোকুলার এখানে আছে, কিন্তু এটার ক্লারিটি এত ভালো, এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না নিজের চোখে না দেখলে। আর আমি ক্যামেরা তো আপনাদেরকে দেখাই দিতে পারবো না যে কোন বাইনোকুলার কতটা ক্লিয়ার বা ভিজিবিলিটি কোনটার বেশি ভালো। এই জন্য হচ্ছে বাইনোকুলারের সাথে আমরা একটা 100% মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাদেরকে দিব। হাতে পাওয়ার পর যদি আপনার মনে হয় যে কোনো বাইনোকুলার একটু ঘোলা, ঝাপসা বা আপনি দেখে শান্তি পাচ্ছেন না, ডিরেক্ট আমাকে রিটার্ন করতে পারবেন এবং কুরিয়ারের টাকা সহ আপনার টাকা আমি রিটার্ন করে দিব। কিন্তু বাহিরের যে কন্ডিশন আছে, উপরের যে চেহারা স্রোত আছে, এইটার জন্য আপনি আমাকে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন না। এটা আপনাদেরকে আমরা খুব ভালো করে দেখাই দিব যে এটা পুরান দুরান, রং টং উঠে গেছে, যাই আছে, এই ব্যাপারে কোনো কমপ্লেন চলবে না। কমপ্লেন করলে ইন্টারনাল কন্ডিশনের ব্যাপারে যদি কোনো কমপ্লেন থাকে করতে পারবেন। এবার আমি 1 নাম্বার থেকে শুরু করি। এটা হচ্ছে নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, সরি এটা ফুজিনন কোম্পানির একটা বাইনোকুলার। এই যে এখানে লেখা আছে নাইকন আর ফুজিননের আসলে মডেল অনেকটা সেমই, এটা দেখে আসলে বুঝতে কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে নাইকনের, এটা ফুজিননের, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা সিমিলার মডেল। ফুজিনন এবং নাইকন 2টাই জাপানিজ কোম্পানি। 7x50, এটা হচ্ছে 7 টাইমস জুম করবে, অর্থাৎ 7 কিলোমিটার দূরের কোনো জিনিস দেখলে আপনার মনে হবে এটা মনে হয় 1 কিলোমিটার দূরে আছে। এই 7টা দিয়ে আসলে এটা মিন করা হয়, আর 50 দিয়ে মিন করা হয় এটার সামনের লেন্স। এই লেন্সের ডায়ামিটার হচ্ছে 50 মিলিমিটার, অর্থাৎ বরাবর 2 ইঞ্চি। এই লেন্স যত বড় হবে আপনি তত মানে ওয়াইড রেঞ্জে দেখতে পাবেন। চাইনিজ বাইনোকুলার একটা বড় ফ্যাক্টর হলো আপনারা দেখলে মানে ওয়াইড রেঞ্জে দেখতে পারবেন না, কম জায়গা দেখা যাবে। এটা জাপানি বাইনোকুলারের সাথে চায়না বাইনোকুলার একটা বড় তফাৎ। এইটারও চেহারা স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ছিল কয় নাম্বার? 1 নাম্বারটা। হ্যাঁ, উপরের কন্ডিশন অনেকেরই পছন্দ হবে না, কিন্তু ভিতরের ব্যাপারে আমরা গ্যারান্টি দিব। যেই কোনো ধরনের প্রবলেম হলে আপনারা রিটার্ন নিতে পারবেন, রিটার্ন দিতে পারবেন, বা এক্সচেঞ্জ করে আরেকটা নিতে পারবেন, অথবা টাকা ফেরত দিতে পারবেন। এটাও নাইকনের 7x50, 7 টাইমস জুম এবং 50 মিলিমিটার হচ্ছে এটার সামনের লেন্সের ডায়া। কন্ডিশন দেখতেই পাচ্ছেন। এগুলো অনেকেই মানে মেশিন দিয়ে ঘষে, কাপব্রাশ দিয়ে ঘষ হচ্ছে কালো স্প্রে করে দেয়। আমরা এটা করি নাই। কেউ যদি করার প্রয়োজন মনে করেন তাহলে নিজে নিয়ে করবেন। যেই মানে রিয়েল যেই কন্ডিশনে আছে সেটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। অথবা আরেকটা অ্যাডভাইস আপনাদেরকে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে রং করা ছাড়া যেই হালকা পাতলা রং আছে, এটা যদি পুরোটা আপনারা ঘষে তুলে ফেলেন
তাহলে যে অ্যালুমিনিয়াম কালার পুরোটা হয়ে গেলেও দেখতে ভালো লাগে, কিন্তু এখন একদিকে কালো একদিকে অ্যালুমিনিয়াম কালার, একটু দেখতে একটু আসলেই বিশ্রী লাগে। তো এই গেল 2 নাম্বার। 2 নাম্বারের পরে হচ্ছে 1 নাম্বার 2, আচ্ছা 3 নাম্বার তো প্রথমেই দেখাইছি। এটা 4 নাম্বার। এটাও হচ্ছে নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, তবে এইটা 7x50 হইলেও এটা অ্যালুমিনিয়াম বডির নামই আছে, অ্যালুমিনিয়াম বডিরই, বাট ওইগুলো হচ্ছে আগেরগুলোর চেয়ে একটু লাইট। এইটার না শুধু ক্লারিটি সবগুলোর আপনারা 100% পাবেন। এটার এই জায়গায় হচ্ছে সিকে জাপান লেখা আছে। আপনারা শুধু আউটলুকটা দেখেন, ভিতরের ব্যাপারে পুরো দায়ভার হচ্ছে আমাদের। 4 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার। এটার যেই উপরের রঙের লেয়ার, এটা প্রায় মানে এই যে উঠে উঠে যাচ্ছে এরকম একটা ব্যাপার। এটা আপনারা পুরোটা তুলে ব্ল্যাক কালারের পেইন্ট করে নিতে হবে। এই হচ্ছে কন্ডিশন। এগুলো হচ্ছে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায়। এটাও নাইকন কোম্পানির একটা বাইনোকুলার 7x50 প্রফেশনাল বাইনোকুলার। এটা হচ্ছে একটা নাইট ভিশন বাইনোকুলার, এটার নাম্বার হচ্ছে 6। এই বাইনোকুলারটা ভালো না, নষ্ট আর কি, ব্যাটারি লাগাইলে কোনো পাওয়ার টাওয়ার আসে না। আর এগুলোর লেন্স হচ্ছে একটাই থাকে, এই যে এটা, এবং এটার ব্যাটারি সম্ভবত এই জায়গায় লাগাইতে হয়। হ্যাঁ, এই যেখানে ব্যাটারির চিহ্ন দেওয়া আছে এই জায়গায় 2টা ব্যাটারি লাগাইতে হয়। আমার ক্লিয়ার মনে নাই, সম্ভবত আমি একবার ব্যাটারি লাগাই ট্রাইও করেছিলাম, এটা চলে না। নষ্ট অবস্থা যদি কেউ নিতে চান নিতে পারবেন, নিয়ে রিপেয়ার করতে পারলে করবেন। তবে নষ্ট জিনিস যেটা আমরা নষ্ট হিসেবে বিক্রি করি সেটা রিটার্ন হয় না কখনো। মানে আপনি ধরেন নিলেন, নিয়ে ইচ্ছা মতো ট্রাই করলেন, হইল না, আমাকে রিটার্ন করবেন, নিব না আমি। নষ্ট জিনিস নষ্ট হিসেবেই সেল হবে। এইটাও নাইকন কোম্পানির একটা বাইনোকুলার এবং এটার নাম্বার হচ্ছে 7। একটা জিনিস দেখাই দিই, যেমন এই বাইনোকুলারটার ক্লারিটি এখন 100% নাই। তার কারণ হলো এটার লেন্সের ভিতরে হালকা আর্দ্রতা জমছে, এটা আমরা ক্লিন করে দিব যদি কেউ নেন। এটা যেভাবে আপনারা একেবারে 100% ক্লারিটি পাবেন সেই কন্ডিশনে আমরা এনে দিব। তবে উপরের কন্ডিশনের কোনো পরিবর্ধন আমরা করতে পারবো না, যেটা যেরকম আছে সেরকমই, ভিতরের গ্যারান্টি আমাদের। এটাও নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, নাম্বার হচ্ছে 8 এবং এটার কন্ডিশন আপনার উপরে দেখতেই পাচ্ছেন, ভিতরের কন্ডিশন একদম ওকে থাকবে। এটা হচ্ছে একটা চাইনিজ বাইনোকুলার বা একটা বাজেট ফ্রেন্ডলি বাইনোকুলার বলতে পারেন, যাদের কম প্রাইসে দরকার। কম প্রাইস বলতে আবার 500-600 টাকা না, মানে নাইকনের যে প্রাইস সেই হিসাবে প্রাইস এটার কম। এটারও রেঞ্জ হচ্ছে 7x50 এবং এটার এই লেন্সও 50 লেখা আছে, যদিও 50 মিলিমিটার। তবে এইটার ওয়াইড রেঞ্জ হচ্ছে জাপানিজগুলোর মতো হবে না, তবে জাপানিজগুলোর তুলনায় এটার মানে বডির কন্ডিশন আবার একটু ফ্রেশ। এটা হচ্ছে একটা 10 নাম্বার। এটা হচ্ছে একটা চাইনিজ বাইনোকুলার, নাম্বার হচ্ছে 10। লেন্স খুবই ক্লিয়ার এই বাইনোকুলার, তবে জাপানিজগুলোর মতো ওয়াইড রেঞ্জ পাবেন না, 7x50। এই হচ্ছে কন্ডিশন। চাইনিজ 2টা বাইনোকুলারই আসলে বডির কন্ডিশন খুবই ফ্রেশ, জাপানিজগুলো হয়তো নতুন থাকতে এক সময় এরকম ছিল। এটা হচ্ছে 11 নাম্বার বাইনোকুলার, প্লাস্টিক বিল্ড। এটারও লেন্স একদম ক্লিয়ার আছে। লো প্রাইসের মধ্যে যাদের দরকার তারা 11 নাম্বারটা দেখতে পারেন। এটা একটা চাইনিজ বাইনোকুলার 12 নাম্বার এবং একেবারে সর্বশেষ। আচ্ছা, এটার একটা ব্যাপার আছে, আমি দেখাই দিই। এটা আসলে এখানে একটা ছোট্ট স্ক্রু থাকে, এটা খুলে গেছে, তবে এটা কোনো মেজর ইস্যু না। ধরো তো এটাই আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, এইভাবে মানে উপর নিচ করা যায়, জুমটুম সবই কাজ করে। তবে এই জিনিসটা ফিক্সড না, এটা আমরা ফিক্সড করে দিব। যে ছোট স্ক্রুটা এখানে থাকে এটা আমরা লাগিয়ে দিব। এটার দেখি, এটারও রেঞ্জ হচ্ছে 7x50 এবং এটার নাম্বার হচ্ছে 12। মাল্টিমিটার, ইনসুলেশন টেস্টার, বোল্ট মিটার এবং ক্লাম্প মিটারের অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। হাইওকি কোম্পানির আরেকটা অ্যানালগ ক্লাম্প মিটার আমাদের কাছে আছে। এটার এই জায়গার যে ইয়েটা প্লাস্টিকের, এটা ভেঙে গেছে, লাগাই দাও, এখানে লাগাও, দেখাই। এই যে ভিতরে একটা স্প্রিং আছে এবং এই জায়গার প্লাস্টিকটা ভাঙা। এটা আপনারা সুপার গ্লু দিয়ে রিপেয়ার করতে পারবেন, রিপেয়ার করার মতোই কন্ডিশনে আছে। এটাও সম্ভবত জাপানিজ মেড একটা মেশিন। হ্যাঁ, এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। ভিতরে 2টা পেন্সিল ব্যাটারি লাগে।
এগুলোর বিল্ড কোয়ালিটি খুবই ভালো, তবে এটা অ্যানালগ আর কি, চালু আছে। আর এটা এই প্রোব আমরা দিতে পারবো না, প্রোব হচ্ছে আপনারা, আচ্ছা এটার সাথে একজোড়া প্রোব আসছে, এই সবগুলোর সাথে প্রোব নাই, এটার সাথে আসছে, এটার সাথে আমরা প্রোব হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এটা জাপানের সানোয়া কোম্পানির একটা ক্লাম্প মিটার, তবে অ্যানালগ কাটা টাইপের, এটার কোনো কিছু ভাঙাচুরা নাই। এইটাতেও হচ্ছে এখানে মেড ইন জাপান লেখা আছে, সচল থাকবে আশা করি, এটা আমরা চেক করিনি এখন পর্যন্ত। এটাও একটা অ্যানালগ ক্লাম্প মিটার, এইটার মেইটটা জানি কোথায় দেখছিলাম, মনে করতেছে না আমার, একটা ভালো দেশের মেইডই ছিল, যাকে স্টিকারটা সম্ভবত উঠে গেছে এইখানে বা কোথাও পিছনে ছিল হয়তোবা, এটাও আমাদের চেক করা হয় নাই, তবে আমরা চেক করে দিব, সমস্যা নেই। আপনারা যেটা নষ্ট এটা আমরা নষ্ট বলে দিব নিশ্চিতভাবে। তারপরে এইটা অনেক হেভি একটা ক্লাম্প মিটার, অ্যানালগ, বোল্ট এবং অ্যাম্পিয়ার এটা দিয়ে মাপা যায়, সর্বোচ্চ 1000 ভোল্ট, 600 ভোল্ট বা 1000 অ্যাম্পিয়ার আপনারা এটা দিয়ে মাপতে পারবেন। হিউজ সাইজের একটা জিনিস, যেগুলো দেখাইছে এগুলো সরাই ফেলুন। এখানে 4-5টা ইনসুলেশন টেস্টার আমাদের কাছে আছে, যেমন এটা সানোয়া কোম্পানির, সাইয়েন কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার, এটা কোরিয়ান, এটার ব্যাটারির উপরের ব্যাকপার্টটা নাই, এই অবস্থায় চাইলে কেউ নিতে পারবেন। এই সেম জিনিস আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের আছে, ব্যাকটেক সহ। মূলত এটা এমনিতে ফ্রেশ আছে, ব্যাগের জন্য পুরনো দেখা যাচ্ছিল। ইনসুলেশন টেস্টার এখানে লেখা আছে মেড ইন জাপান, এই যে জায়গায় লেখা আছে, এটা সানোয়া কোম্পানির এবং এটার কাভারটাও অরিজিনাল সানোয়ার। এটা হচ্ছে একটা কোরিয়ান ইনসুলেশন টেস্টার, এটারও কন্ডিশন খুবই ফ্রেশ আছে। এটাও জাপানের সানোয়া কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার এবং এটারও ভিতরে মেড ইন জাপান লেখা আছে। এগুলো সচলই থাকে, আপনারা যারা নেবেন আমরা অবশ্যই টেস্ট করে দিব আপনাদেরকে। এটা একটা ট্যাকোমিটার ফর টার্বো চার্জার। এটা কিভাবে ইউজ করে আমি আসলে জানি না। ট্যাকোমিটার বলতে আমরা আরপিএম মিটারে বুঝি, তবে এটার সাথে এই প্রোবটা পাইছি, আর এখানেও একটা আরপিএম মিটার লেখা আছে, 1000 আরপিএম পর্যন্ত মনে হয় মেজার করা যায়, কিন্তু এটা কিভাবে ইউজ করবে, কিভাবে আরপিএম মাপবে এটা আমার জানা নাই। এখানে একটা বড় ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন কিভাবে কী করবে, বা ইন্টারনেটেও মডেল টডেল সার্চ করে আমার মনে হয় দেখে নেওয়া যাবে। এই যে এই জায়গায় সেম লেখা আছে। এটাও জাপানের হাওয়াকি কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার। এটা একটা ইনসুলেশন টেস্টার, তবে এটার প্লাস্টিকটা ঘোলা হয়ে গেছে। এটা কোরিয়ার সাইয়েন কোম্পানির একটা অ্যানালগ মাল্টিমিটার। এটা অনেক পুরনো মডেলের একটা অ্যানালগ মাল্টিমিটার, কিন্তু মিটারটা খুবই কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়। এটার যে নবগুলো ঘুরলে মনে হয় যে অত্যন্ত মানে অনেক পুরান মডেল হইল, অনেক ভালো মানের একটা মিটার, টিন বডির, এটা মেটাল বডির। আর এটার যে প্রোবগুলো এগুলো আমরা পাই নাই। এটা একটা ছোট মাল্টিমিটার, ভালো আছে কিনা জানি না। এইটাও একটা মাল্টিমিটার, একটু ডিফারেন্ট টাইপের, এটার নবটা হচ্ছে এইদিকে। এইটাও ভালো আছে কিনা বলতে পারবো না, এটার প্রোবগুলোও পাই নাই, যে চিকন পিনের যেই প্রোব সেই প্রোব। এটার পিছনে চাইনিজ ভাষায় লম্বা করে কি জানি লেখা আছে, চাইনিজ হবে সম্ভবত মিটারটা। এটা একটা কোরিয়ান মাল্টিমিটার, কোরিয়ার চেকম্যান কোম্পানির, এবং এগুলোতে মেড ইন কোরিয়া লেখাও থাকে। এটার একদম এই যে গ্লাসের এইদিকে মেড ইন কোরিয়া লেখা আছে, সাথে প্রোবো আছে এবং একটা বক্স আপনারা পেয়ে যাবেন। অনেকগুলো ডিজিটাল মাল্টিমিটার বা বোল্ট মিটার আমাদের কাছে আছে। এটা হচ্ছে ইউনিটি কোম্পানির। এটাতে মনে হয় সমস্যা আছে, সমস্যা আছে। আচ্ছা, ব্যাটারি চেঞ্জ করতে হবে। মিটার ভালো আছে, প্রয়োজনে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব। এটার মধ্যে চালু আছে দেখা যাচ্ছে, প্রুফ দিয়ে বোল্ট মাপলে বাকিটা বলতে পারবো যে 100% ওকে আছে কিনা। ওকে না থাকলে আপনারা নষ্ট হিসাবে নিতে পারবেন। এটার কি অবস্থা? এটা পাওয়ার আসতেছে না, এটা ব্যাটারি লাগিয়ে দেখে আপনাদেরকে বাকিটা জানাইতে পারবো। ব্যাটারি চলে গেছে হয়তোবা।
এটা একটা কোরিয়ান মিটার, এটাতে মনে হয় সমস্যা আছে, মানে ব্যাটারি লাগালে পাওয়ার আসে কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ দেখায় না। এটা একটা ডিজিটাল মাল্টিমিটার, এটা অন হয়, মাঝে মধ্যে ভোল্টেজ উল্টাপাল্টা দেখায়, মাঝে মধ্যে সঠিক দেখায়, এরকম একটা সমস্যা এটার আছে। এটা লো ব্যাটারির কারণেও হইতে পারে। এটা তাইওয়ানের একটা মাল্টিমিটার, এটাতে আসলে অনেকগুলো অপশন আছে, 10 এম্পিয়ার, 200 ভোল্ট, 600 ভোল্ট। এটার প্রোব লাগাইতে হয় হচ্ছে সামনের দিকে, এইদিকে, এবং এখানে মেড ইন তাইওয়ান লেখা আছে। এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। ডিসপ্লেতে একটা স্পট দেখতে পাচ্ছেন, তবে এই স্পটের জন্য লেখা দেখতে কোনো সমস্যা হয় না, লেখা একেবারে ক্লিয়ার বোঝা যায়। এই ধরনের অনেকগুলো অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট মিটার এবং হার্জ মিটার আমাদের কাছে আছে। যেমন এটা হচ্ছে 0 থেকে 300 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা দেখতে পারবেন। এই সবগুলো মিটার হচ্ছে জাপানিজ। এটা 0 থেকে 800 অ্যাম্পিয়ার দেখতে পারবেন। এটা 0 থেকে 200 অ্যাম্পিয়ার দেখতে পারবেন ছোট ডায়ালে। এটাও 0 থেকে 800 অ্যাম্পিয়ার দেখতে পারবেন, ইয়োকোগাওয়া কোম্পানির এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মিটার। এটা হচ্ছে 0 থেকে 400 অ্যাম্পিয়ার পর্যন্ত দেখতে পারবেন। এটা মাত্র 3 অ্যাম্পিয়ার দেখতে পারবেন। এটাও 3 অ্যাম্পিয়ার সর্বোচ্চ রেঞ্জ। এটা 20 অ্যাম্পিয়ার পর্যন্ত দেখতে পারবেন। এটা দিয়ে 3 অ্যাম্পিয়ার দেখতে পারবেন। এটা হচ্ছে হার্জ মিটার, 55 থেকে 65 হার্জ। আমাদের দেশের হার্জ হচ্ছে 50 সর্বোচ্চ, তো এইটা কিন্তু ওই রেঞ্জের বাইরে, 55 থেকে 65। এইটারও রেঞ্জ 55 থেকে 65। এটা একটা অ্যানালগ ভোল্ট মিটার, ওই যে ইলেকট্রিসিটি কতটুকু ব্যবহার হয়েছে সেটা দেখার, এমসি কোম্পানির। এটা আমরা একটা মেশিন থেকে ভেঙে রেখে দিয়েছিলাম, আপনারা লাগলে নিতে পারবেন। এইটা একটা ম্যানুয়াল ইনসুলেশন টেস্টার। অনেকে এটারে জেনারেটর মনে করে, যে হাতে ঘুরাইলে কারেন্ট তৈরি হয়। হাতে ঘুরাইলে কারেন্ট তৈরি হয় এটা সত্যি, ম্যাক্সিমাম 600 ভোল্ট হচ্ছে এখানে প্রডিউস হয়। তবে এটা মানে ইনসুলেশন টেস্টার হিসেবে ব্যবহার করার জন্য। এটা কিন্তু সিরিয়াস রকমের ইলেকট্রিক শক খাবেন যদি ঘুরানোর সময় কেউ এখানে হাত দেয়। তো এইটা মূলত ক্যাবেলের ইনসুলেশন মাপার জন্য ব্যবহার করা হয়, কোথাও কোনো ক্যাবেলে বা তামার তারের সমস্যা আছে কিনা, ছিঁড়া ফাড়া বা ভিতরে জলা আছে কিনা এটা বোঝার জন্য এই ধরনের ইনসুলেশন টেস্টার ব্যবহার করা হয়। রুম টেম্পারেচার মিটার এবং বিভিন্ন ধরনের টেম্পারেচার মিটারের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে। রুম টেম্পারেচার মিটার আপনাদেরকে প্রথমে দেখাই। এইটাও একটা রুম টেম্পারেচার মিটার। এটার পুরো বডিটাও পিতলের, এমনিতে যদি অ্যাসেসের মতো দেখা যায়, পিতলের উপরে একটা অ্যাসেসের নিকেল আছে। এর টেম্পারেচার শো করতেছে 20-র মতো। এটাতে একটা সমস্যা আছে, এটার যেই টেম্পারেচার মিটার ওটাতে একটু সমস্যা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এটা এই জায়গার উপরের 2টা ডট থাকার কথা না, এটা অনেক সময় হয়ে যায় এরকম নষ্ট। এই যে এটা একদম ভালো আছে, এটা আপনারা দেখতে পাবেন। এখানে 23-24 টেম্পারেচার শো করতেছে, এইটা ভালো আছে। যেটাতে সমস্যা ওটা আমরা কাউকে দিব না, আপনারা এই কন্ডিশনেরটাই পাবেন। এগুলো আমাদের কাছে 3-4টা আছে প্যাকেট করা, সবগুলোই নতুন যদি আপনাদেরকে দেখাই, বা সবগুলোই সিমিলার মডেল। এটাও 23-24 টেম্পারেচার শো করতেছে। আর এই জিনিসগুলো কিন্তু পিতলের পুরো বডিটা, কাঁচেরটা ছাড়া। আর এগুলো হচ্ছে ঘড়ির মতো দেখতে অনেকটা, এইখানেও 23+ টেম্পারেচার শো করতেছে। এই জিনিসগুলো জাপানিজ, তবে এগুলো আমি অনেক ফ্রেশও বিক্রি করেছিলাম, যেগুলো একটু কম ফ্রেশ এগুলো রয়ে গেছে। যেমন এটা একটু বডি ডেন্ট আছে, হ্যাঁ। আর এটার উপরে গ্লাসটা ভাঙা। এটা আবার কোনোটা কম শো করার কারণ এটা অ্যাডজাস্টমেন্ট নড়ে যায়, অ্যাডজাস্ট করে দেওয়া যায়, এটা কমানো বাড়ানো যায়। আর এইটার ভিতরে হচ্ছে ডায়ালের রাস্ট আছে গ্লাস থাকলেও। এই টেম্পারেচার মিটারগুলো আসলে বয়লারে ইউজ করা হয়, বা আরও ডিফারেন্ট ইউজ জাহাজ এগুলোর আছে। 0 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটার রেঞ্জ। দুইটাই সম্ভবত সেম, হ্যাঁ, দুইটাই 120 ডিগ্রি সেলসিয়াসে। এটা জার্মানির হান্টার কোম্পানির একটা টেম্পারেচার মিটার। এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 160 ডিগ্রি সেলসিয়াস, বা 0 থেকে বা 50 থেকে 300 ডিগ্রি ফারেনহাইট। দুইভাবেই এটার টেম্পারেচার শো করতেছে। এটা কোনোভাবেই আপনারা নর্মাল রুম টুমের কাজে ইউজ করতে পারবেন না, বুঝাই যাবে না, যেহেতু অনেক হাই রেঞ্জ। যেমন এখন কততে আছে এটা বোঝা যাচ্ছে না। এগুলো অন্তত 150-200 ডিগ্রি সেলসিয়াস তাপ যেখানে থাকে সেই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়। এটার মধ্যে আরও কয়েকটা মডেলের আমাদের কাছে আছে জার্মানির।
এটা একটা জাপানিজ প্রোডাক্ট, 0 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। এটাতে 20-22-23-এর মতো শো করতেছে। আর ভিতরে এই জায়গায় টোকিও লেখা আছে, আপনারা হয়তো খেয়াল করবেন। এই পাশে সেলসিয়াস, এই পাশে ফারেনহাইট লেখা আছে। আচ্ছা, 0 থেকে 300 না, সরি, এটা 150 ডিগ্রি সেলসিয়াস এবং 300 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এটা রেঞ্জ। 0 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এটার রেঞ্জ। অনেক বড় একটা ডায়াল এই টেম্পারেচার মিটারটা, এটা কাজ করে, যেমন এখন 25-এর মতো দেখাচ্ছে। আর এই ক্যাটাগরির আরও অনেকগুলো টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এটা একটা কোরিয়ান, এটা 23 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখন। এটাও সেম, এটাও কোরিয়ান। এটা হচ্ছে জাপানিজ। এগুলো খুব ডিটেল দেখাইতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একটু ঝটপট দেখাচ্ছি। এটা চায়নার এমসি কোম্পানির 21 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এটাও কোরিয়ান ডাইওন কোম্পানির, এটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। স্টিকটা লম্বা। এটা হচ্ছে সুইডেনের, এটাও প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। মেড ইন সুইডেন, 0 থেকে 120 টেম্পারেচার রেঞ্জ। আর হচ্ছে ফ্রিজ ট্রিজে আসলে রাখার জন্য এটাতে প্লাস মাইনাস দুইটাই আছে। এটাতে হচ্ছে আপনারা -20 ডিগ্রি পর্যন্ত দেখতে পারবেন এবং প্লাস হচ্ছে 220 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখতে পারবেন। ওভেন টোভেনের ভিতরে এগুলো দেওয়া যায়, কম্বি ওভেনের ভিতর। এটা হচ্ছে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা রেঞ্জ। খুব চিকন তবে দেখা যাচ্ছে। এটা 20 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায়। এটার সেন্সরটা হচ্ছে অনেক লম্বা। এই যে এটা হচ্ছে সেন্সর, এটা যেই জায়গায় থাকবে সেই জায়গার টেম্পারেচার হচ্ছে এখানে শো করবে। এটা মিটার থেকে 20 ফিট দূরে থাকলেও কিছু না, এবং আমার ধারণা এখানে কমপক্ষে 12-14 ফিট ওয়্যার আছেও সম্ভবত। এটা একটা ডিজিটাল টেম্পারেচার মিটার, এটা সচল আছে, আমরা ব্যাটারি লাগিয়ে চেক করছিলাম একবার। এটার প্রোবটা হচ্ছে লম্বা, 10-12 ফিট আছে অন্তত। এইটাও এই সেন্সর যেই জায়গায় থাকবে সেই জায়গার টেম্পারেচার আপনারা এখানে দেখতে পারবেন। আর এগুলো হচ্ছে আইআর টেম্পারেচার মিটার বা ইনফ্রারেড টেম্পারেচার মিটার। এখানে এই দুইটা মিটার হচ্ছে জাপানিজ, আর বাকি সবগুলোই সম্ভবত চাইনিজ। আমি এই দুইটা আগে দেখাই। এটা জাপানের কাস্টম কোম্পানির এবং এগুলো সচল আছে। এমনিতে টেবিলের উপর টেম্পারেচার 23 ডিগ্রি দেখাচ্ছে, যদি হাতে ধরি তাহলে 30 ডিগ্রি দেখাচ্ছে। এটাতে এটা দেখো তো 28 ডিগ্রি, এটাতে 28 দেখাচ্ছে। এগুলো আসলে ক্যালিব্রেশন করতে হয়, এই জন্য দুইটাতে দুই রকম দেখাচ্ছে। ব্যাটারি নেই মনে হয়, লাইট না জ্বললেও এটা টেম্পারেচার অ্যাকুরেট দেখানোর কথা। অবশ্য বডি টেম্পারেচার মাপার জন্য এই জিনিস না, এইটা দিয়ে আপনারা জ্বর টর আসছে কিনা বুঝতে পারবেন না, কারণ এটা রেঞ্জ অনেক বেশি। এটা -60 থেকে প্লাস হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা যায়। আর যেগুলো দিয়ে জ্বর মাপে এগুলো রেঞ্জ থাকে মাত্র 35 থেকে 37 পর্যন্ত। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য এগুলো ঠিক আছে, জ্বর টর মাপার জন্য না। একই মডেলের দুইটা, একই মডেল, হ্যাঁ একেবারে একই মডেল, 60 থেকে 550। আর এটা হচ্ছে ভিক্টর কোম্পানির আইআর থার্মোমিটার। এটার রেঞ্জ হচ্ছে -20 থেকে প্লাস 550 ডিগ্রি, ওইটার সমান রেঞ্জ। তবে এটার মতো, ওইটা জাপানিজগুলোর মতো তো হাই অ্যাকুরেসি হবে না আমার ধারণা। আর এটাও একটা চাইনিজ প্রোডাক্ট, না সরি, এটাতে মেড ইন চায়না লেখা আছে, কিন্তু আমার ডাউট আছে যে এই কোম্পানিটা জাপানিজ। সেটা চাইনিজ হইলেও কিছু না, জাপানিজ হইলেও কিছু না, কারণ এটার ব্যাটারির ব্যাকপার্টটা নাই। তবে এটা সচল আছে, মানে এখানে ব্যাটারি ধরে উপরে এক ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল ধরে আমরা চেক করছিলাম, খুবই সস্তায় দিয়ে দিব যেহেতু নাই, ব্যাটারির ব্যাকপার্টটা নাই। আর এটা জার্মানির সিকা কোম্পানির একটা আইআর টেম্পারেচার মিটার। এটাও ব্যাটারি লাগানো নাই, তবে সচল আছে। এটা হচ্ছে স্মার্ট সেন্সর কোম্পানির একটা আইআর টেম্পারেচার মিটার, -20 থেকে প্লাস 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটাও সচল আছে, ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে চেক করে দিব। এই ধরনের অ্যালকালাইন 9 ভোল্টের ব্যাটারি আমাদের কাছে আছে, অনেকগুলো আছে, অন্তত 50-60 পিস। এগুলো আপনারা খুচরা নিলেও মিনিমাম 5 পিস নিতে হবে। আর কেউ যদি 50-60 পিস সবগুলো নিয়ে নেন তাহলে অনেক কম দামে আমরা দিয়ে দিব। এটা একদম সচল একটা পিএইচ মিটার, মেড হচ্ছে তাইওয়ান। এই জায়গায় লেখা আছে মেড ইন তাইওয়ান, সচল, আপনারা দেখে নিতে পারবেন। এখানে সবই সচল, অনেকগুলোতে ব্যাটারি লাগানো না, এই জন্য আমি হয়তো বা অন করে আপনাদেরকে দেখাইতে পারবো না। যেমন এটাও ওয়াটারপ্রুফ একটা
পিএইচ মিটার, তবে এটাতে ব্যাটারি নাই। এই দুইটা অনেকটা সিমিলার কোয়ালিটির, তবে এটা মনে হয় একটু বেশি ভালো ব্র্যান্ডের। তারপরে এইটাও একটা পিএইচ মিটার, পিএইচ অ্যান্ড ইসি হচ্ছে এটা দিয়ে মাপা যায়, ওয়াটার প্রুফ। এটা এখানে একটা ক্যাপ থাকে, এই ক্যাপটা আমরা পাই নাই। এইটাও একটা পিএইচ মিটার, মেড হচ্ছে ইউকে। এটা ডিসপ্লেটা অনেক বড়, অনেক ইনফরমেশন আপনারা একসাথে দেখতে পারবেন। এই জায়গায় হচ্ছে মেড ইন দ্য ইউকে লেখা, আর এটা হচ্ছে এটার সেন্সর আলাদা। প্রোবটা মনে হয় খুলেও ফেলা যায়, সচল আছে এটাও। তারপরে এইটাও একটা পিএইচ মিটার, ড্রিউ মেরিন কোম্পানির। এগুলো একেবারে প্রফেশনাল ক্যাটাগরির মিটার। এরকম দুইটা আমাদের কাছে আছে। এগুলোর সাথেও এরকম ক্যামেরালা প্রোব থাকে, প্রোব এবং বক্স আছে, আমরা দিয়ে দিব সাথে আপনাদেরকে। এটাও একটা ওয়াটার রিলেটেড মিটার, তবে আচ্ছা এটা ফসফেট মিটার। হ্যাঁ, 0 থেকে 50 ppm পর্যন্ত ফসফেট মেজার করা যায়। এইটাও কোন দেশের মেড আমি বলতে পারতেছি না। এটা ল্যাবরেটরি রিলেটেড একটা প্রোডাক্ট, ওই যে বিভিন্ন কেমিক্যালের স্যাম্পল টেম্পল সেই জিনিস। এটার মেড মনে হয় সুইস মেড দেখছিলাম সম্ভবত, এই জায়গায় সুইস মেড লেখা আছে। তারপরে এটা একটা জাপানিজ থার্মোমিটার, এই জায়গায় থার্মোমিটার লেখা আছে, এখানে লেখা আছে মেড ইন জাপান, মানে আইআর থার্মোমিটার আর কি। দূর থেকেই হচ্ছে টেম্পারেচার মেজার করা যায়। এটা একটা অ্যালকোহল টেস্টার, জাপানিজ। এটাও একটা অ্যালকোহল টেস্টার, চাইনিজ। জার্মানির ভার্টা কোম্পানির একটা ব্যাটারি চার্জার। এটা দুইটা পেন্সিল শার্পনার আমাদের কাছে আছে, দুইটাই সচল সুন্দর। এগুলো ম্যানুয়ালি হচ্ছে হাতে ঘুরায় ঘুরায় পেন্সিলের মাথা শার্প করা যায়। একটা স্মোক ডিটেক্টর আমাদের কাছে আছে, এগুলো 9 ভোল্টের ব্যাটারি দিয়ে চলে, ধোঁয়া পেলেই ডিটেক্ট করে ফেলে। এটা একটা ডিজিটাল ট্যাকোমিটার, জাপানিজ, অনোসুকি কোম্পানির। এটার ব্যাটারির নিচে মেড ইন জাপান লেখা থাকে। এটা একটা আলট্রাসনিক থিকনেস গেজ, এটা নষ্ট, পাওয়ার আসে না, ব্যাটারির কানেকশনের এখানে প্রবলেম ছিল, ব্যাটারি গলে নষ্ট হয়ে গেছে। এটা একটা ডিজিটাল কন্ট্যাক্ট এবং নন কন্ট্যাক্ট ট্যাকোমিটার, মানে আরপিএম মিটার। এটা এই মিটারটা খুব সলিড এবং উন্নত মানের একটা মিটার। ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা সচলও আছে, আপনাদেরকে আমরা চালায়া আরপিএম মেপে টেপে দেখা দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটার সাথে যা যা থাকা দরকার সবই আছে, সাথে একটা ইউজার ম্যানুয়ালও আছে। এটা হচ্ছে একটা সিগন্যাল লাইট, এক জাহাজ থেকে আরেক জাহাজে সিগন্যাল দেয় এটা দিয়ে। এখানে একটা অন অফ সুইচ আছে, এটা অন করার পরে এই জায়গাটা চাপলে এটা একটু ডিফারেন্ট ওয়েতে সিগন্যাল দেয়, আপনারা হয়তো খেয়াল করবেন। এই যে পায়রাটাকে অন অফ করে, এটা বাল্বের উপরে একটা কাভার থাকে, এই কাভারটাকে ক্লোজ এবং ওপেন করে একটা ফ্ল্যাশের মতো জিনিস তৈরি করে। আর এটা চলে হচ্ছে 12 বা 24 ভোল্টে, ব্যাটারি থেকে চালাতে পারবেন। ডে সিগন্যালিং লাইট এখানে লেখা আছে, সচল আছে। এটা দুইটা স্কেল আমাদের কাছে আছে, ডিজিটাল স্কেল চলে। এগুলো সচল আছে, 220 ভোল্টে চলে যত সম্ভব। আর এগুলোর রেঞ্জ হচ্ছে 2 কেজি, 2 কেজি বা 5 কেজির মতো ধরতে পারবে। চায়নার এমসি কোম্পানির স্কেল, এইগুলো দিয়ে 2000 গ্রাম বা 2 কেজি সর্বোচ্চ আপনারা মাপতে পারবেন। দুইটা স্কেলই হচ্ছে একদম সচল আছে। সিগন্যাল লাইটটা হবে, এগুলো হচ্ছে ফ্লেম ডিটেক্টর। আগুন টাগুন লাগলে এই লাইটগুলো বা সেন্সরগুলো হচ্ছে আগুন ডিটেক্ট করতে পারে, এবং ভিতরে একটা বিপ স্পিকার থাকে যেটা হচ্ছে চিল্লাইতে থাকে। ফ্লেম ডিটেক্টরের নাম। এটা একটা ডিজিটাল ট্যাকোমিটার বা আরপিএম মিটার। ডিসপ্লে কালো হয়ে গেছে, তবে লেখা দেখা যায়। ডিসপ্লে মূলত মানে টেম্পারেচার, বেশি টেম্পারেচারের কারণে কালো হয়ে যায়, এগুলো নির্দিষ্ট একটা টেম্পারেচারে রাখতে হয়। এটা একটা থার্মোমিটার, এটার সাথে এই জায়গায় সেন্সর লাগাইতে হয়, সেন্সর আমরা দিয়ে দিব। ডিজিটাল থার্মোমিটার বা টেম্পারেচার মিটার। এগুলো হলো ডায়াবেটিক্স চেক করার মেশিন, সুগার চেক করে মনে হয়। এই যে এই ধরনের দুইটা আছে, এগুলোর
হলো এটা, এগুলোর ভিতরে এক ধরনের স্ট্র্যাপ থাকে, এগুলো নাই বাজারে, নতুন হয়তো বা কিনতে পাওয়া যায়, আপনারা কিনে ইউজ করতে পারবেন। দুইটা ছোট ছোট ব্যাটারি আমাদের কাছে আছে, সনি, দুইটাই সনি কোম্পানির ক্যামেরার ব্যাটারি, ক্যামেরা পাই না, শুধু ব্যাটারি পাইছি আমরা। 3-4টা হার্ড ডিস্ক আমাদের কাছে আছে, এগুলো রেঞ্জ খুবই কম, এমনিতেই অন্য কোনো কাজের জন্য লাগলে আপনারা নিতে পারবেন, লাইক 20 জিবি, 80 জিবি, 100 জিবি, 60 জিবি এরকম রেঞ্জ। এগুলোর মধ্যে একটা আমাদের কাছে 500 জিবিও আছে, কারণ লাগলে আপনারা যোগাযোগ করুন। ইয়েলো জ্যাকেট, এটা একটা প্রেসার গেজ, এটার মেড ইউএসএ নাকি কোন দেশে আমি দেখছিলাম, ভালো দেশের মেড, হ্যাঁ ভিতরে লেখা আছে একদম ভিতরে মেড ইন ইউএসএ। এটা যারা এসি ফ্রিজের গ্যাস টেস্ট চার্জ করে তাদের লাগে। এটা একটা ইউএসবি কেভিএম এক্সটেন্ডর, এটার পাওয়ার সাপ্লাইটাও আছে। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের একটা এয়ার পাম্প, অ্যাকোয়ারিয়ামে বাতাস সরবরাহ করার জন্য এই ধরনের এয়ার পাম্প ইউজ করে। এটা এইচপি কোম্পানির একটা মিনি কম্পিউটার বা মিনি পিসি, এটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে নাই, তবে এমনিতে সচল ছিল। এটা একটা ছোট ডিজিটাল ক্যামেরা সনি কোম্পানির, নষ্টই থাকবে, ব্যাটারিও নাই এটার, এটা নষ্ট হিসাবে খেলনা হিসাবে কারো লাগলে নিয়ে যাবেন। এটা একটা গ্লাস ওয়েট বা টেবিল শোপিস বলতে পারেন, ভিতরে একটা মানচিত্রের মতো অনেক বড় জিনিস আছে, জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। আর ভিতরে কি একটা লেখা জানি দেখলাম, কি SKKMI গ্যাস, কোনো একটা গ্যাস প্রতিষ্ঠানের কোনো একটা অ্যাওয়ার্ড টাইপের কিছু একটা হতে পারে। এগুলো হচ্ছে বারকোড স্ক্যানার, কম্পিউটারের সাথে কানেক্ট করে যে বারকোড স্ক্যান করে সেই জিনিস, সচল আছে কিনা জানি না। এটা 500 জিবির একটা হার্ড ড্রাইভ, কিন্তু এটা কীভাবে অ্যাক্সেস করবে বা কীভাবে ইউজ করবে আমি জানি না, কারণ এটার প্রোপটা একটু ডিফারেন্ট টাইপের। এটা আগের দিনের মানে ওল্ড হার্ড ডিস্কও না, আবার লেটেস্ট যেই SSD ওই রকমও না, ভিতরে সম্ভবত SSD থাকতে পারে, কিন্তু এটার কানেকশন প্রোপটা একটু ডিফারেন্ট। এখানে লেখা আছে HD 500 GB। এটা একটা স্মোক ডিটেক্টর সেন্সর, এটাতে বিল্ট ইন ব্যাটারি আছে, 2028 সাল পর্যন্ত ব্যাটারি এক্সপায়ারি ডেট। এটা একটা ডেট সিল, 18 থেকে 27 সাল পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। এই জিনিসটা একটা জাপানিজ জিনিস, টেকনো টাচ রাবার স্ট্যাম্প, মেড ইন জাপান তো লেখা নাই, তবে এই যে সেনবাই কোম্পানি .jp লেখা আছে, জাপানিজ ওয়েবসাইট। হলো তো জিনিসটা 27 সালের পরে এটা অকার্যকর হয়ে যাবে, কারণ এটাতে 27 সাল পর্যন্তই দেখলাম যে ইয়ে আছে, তবে যেহেতু জাপানিজ জিনিস এটার কোয়ালিটি খুবই ভালো হবে আমার মনে হয়। এটা হচ্ছে একটা অ্যানালগ কি জানি অ্যানিমোমিটার বা ওয়াইন্ড মিটারও বলে অনেকে, বাতাস মাপার মিটার। এই যে এরকম ফু দিলেই এটা 1 সেকেন্ডে বা 1 মিনিটে কতটুকু ঘুরে এটার উপর একটা ইয়ে করে হিসাব কিতাব করে বাতাসের গতিবেগ মাপা যায়। আর কাঠের উপর এটা পেঁচায় দাঁড় করে রাখতে পারবেন। আর কেউ একটু কম প্রাইসের মধ্যে নিতে চাইলে এইটা দেখতে পারেন, এটা ডাইমো ব্র্যান্ডের একটা লেভেল প্রিন্টার, এটাও সচল আছে। এটা খুবই হ্যান্ডি, এক হাতে হচ্ছে টাইপ করে আপনারা প্রিন্ট দিয়ে ফেলতে পারবেন। এইটা ব্রাদার কোম্পানির একটা লেভেল রাইটার, একদম সচল আছে এবং প্রত্যেকটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাই দিব। এটাও ডাইমো ব্র্যান্ডের একটা লেভেল প্রিন্টার, ইনসাইড ভাটিয়ারি, এটা এই মেশিন দিয়েই লেখা। এটা টেপরা ব্র্যান্ডের একটা লেভেল রাইটার, এটাও লেভেল রাইটারের জগতে খুব নামকরা একটা কোম্পানি। এটা একটা জাপানিজ কোম্পানি, এটার ঢাকনাটা মনে হয় ভাঙা আছে, এছাড়া আর কোনো সমস্যা নেই, তবে প্রিন্ট হয়। এটাও ব্রাদার কোম্পানির একটা লেভেল রাইটার, প্রিন্ট দিয়ে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে। এটার ব্যাটারির ব্যাকপার্টটা সম্ভবত নাই। এটা একটা পোর্টেবল অ্যাপ্লায়েন্স টেস্টার, বিভিন্ন অ্যাপ্লায়েন্স এটা দিয়ে টেস্ট করে, মানে বাসা বাড়ি যে সমস্ত অ্যাপ্লায়েন্স আছে যেমন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এলসিডি টিভি ইত্যাদি ইত্যাদি, হোম অ্যাপ্লায়েন্স টেস্টার। তো এটার মানে একটা দিয়ে হচ্ছে ইনপুট দেয়, তারপরে হচ্ছে যেই অ্যাপ্লায়েন্স আপনারা টেস্ট করবেন সেটা এখানে দিলে ওটাতে কোনো ফল্ট আছে কিনা, এটা কত অ্যাম্পিয়ার, কত ভোল্ট, কত হার্স কনজিউম করতেছে সব কিছু ইনফরমেশন হয়তো এখানে দেখা যাবে। মিটার মুড ফাংশন, কতগুলো বাটন আছে এগুলোর ইউজ আমি হয়তো ভালো জানি না। পোর্টেবল অ্যাপ্লায়েন্স টেস্টার, এটা মেড হচ্ছে অস্ট্রেলিয়া, সবগুলো পাওয়ার কেবল সাথে আছে, বিশেষ করে যারা টেকনিশিয়ান তাদের এই জিনিসটা হয়তো খুব কাজে আসতে পারে। 3টা আইপি ফোন বা ইন্টারনেট প্রোটোকল ফোন আমাদের কাছে আছে, এগুলো সিসকো ব্র্যান্ডের।
সিসকো হচ্ছে আইপি ফোনের জগতে সম্ভবত পৃথিবীর সবচেয়ে সেরা কোম্পানি এবং তাদের ফোন সবচেয়ে বেশি দামও বটে। সিসকো আইপি ফোন 7940 হচ্ছে এটার মডেল, অনেক বড় একটা ডিসপ্লে। এটার সাথে পাওয়ার সাপ্লাইগুলো আমরা পাই নাই। 48 ভোল্টের পাওয়ার সাপ্লাই থাকে, খুবই লো অ্যাম্পিয়ারের, সম্ভবত 500 মিলি অ্যাম্পিয়ারের, সেগুলো পাওয়া যায়নি। তবে অবশ্যই চালু থাকবে আমার ধারণা, ডিসপ্লে দেখে মনে হচ্ছে। আর এটা ইন্টারনেট ওয়াইফাই দিলে আপনারা কথা বলতে পারবেন এরকম না, একটা নির্দিষ্ট সার্ভার থেকে হচ্ছে এটা কানেক্ট করতে হয়। তো এই টেলিফোন যারা নেবেন এটার ব্যাপারে ভালো করে ঘাটাঘাটি করে তারপরে নেবেন, তাহলে 2000 টাকা দিয়ে টেলিফোন নিয়ে দেখবেন সার্ভারের দাম 4.5 লাখ টাকা। এটা হচ্ছে পলিকম ব্র্যান্ডের একটা আইপি ফোন, এটারও সেম কেস। আচ্ছা, পলিকম সম্ভবত সার্ভার ছাড়া চালানো, যারা শিওর না, যারা নেবেন তারা যথেষ্ট ঘাটাঘাটি করেই নিয়েন, পরে নিয়ে কান্নাকাটি না করার জন্য আমার রিকোয়েস্ট। তো এগুলো খুব অল্প দামেই আমরা দিয়ে দিব। এটা ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা জিনিস, তবে আসলে এটা ম্যাগনিফাইং গ্লাস কিনা আমার সন্দেহ আছে, কারণ ম্যাগনিফাইং গ্লাস হলো ম্যাগনিফাইং গ্লাসের মতো এটা মানে দেখা যায়, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তবে এটার বিশেষ কোনো ইউজ হয়তো বা ছিল, এখন আমরা এটার ম্যাগনিফাইং গ্লাস হিসেবে বিক্রি করব। এটারও খুব সুন্দর একটা বক্স আছে, এটা আলাদা বাচ্চাকে দিয়ে দিবেন খেলার জন্য, আর এটাতে আপনারা ওষুধপত্র রাখতে পারবেন। আচ্ছা, এটা ছুটে গেছে, বাট এটা আমরা একটা পিন দিয়ে রিপেয়ার করে দিব। এটাও খুব হেভি একটা কাঠের বক্স, কোর্স ম্যাগনিফায়ার। আচ্ছা, ম্যাগনিফাই গ্লাস, এই যে কি কোর্স ম্যাগনিফায়ার লেখা আছে, ওসাকা, জাপানিজ একটা জিনিস। এটা হচ্ছে একটা ওয়াটার টেস্ট কিট, একেবারে কমপ্লিট। এটাতে অনেকগুলো, খোলো তো, এটা বেশ টাইট হয়ে লাগে। এই হচ্ছে এটার যে মূল ডিভাইস, ঢাকনাটা খোলো। এই যে এইখানে মনে হয় পানিটা নিয়ে টিয়ে বসায়, এগুলো অনেকগুলো আছে এখানে, আছে না চারকোনা। এই যে এইগুলো হচ্ছে এটাতে কেমিক্যাল দিয়ে রিএজেন্ট দিয়ে এখানে বসাইলে একটা রিডিং টিডিং সম্ভবত আসে। এটার কি একটা নাম জানি আছে, আমার ঠিক মনে নাই, যাই হোক। আর দুইটা পিএইচ মিটার পাবেন এটার সাথে, আরও পেন টাইপ পিএইচ মিটার, এবং একটা হচ্ছে এই যে বক্সের ভিতর আছে পিএইচ মিটার, এবং প্রচুর রিএজেন্ট, কেমিক্যাল, তারপরে এই ধরনের প্লাস্টিক এবং কাচের জারটার অনেকগুলো আছে। তো এইটা আমরা আলাদা কোনো কিছুই বিক্রি করব না, এবং এইটার এই ডকেরও একটা নির্দিষ্ট ইউজ থাকতে পারে। এরকম কাচের টিউব আপনার কয়েকটা পেয়ে যাবেন। তোলো তো, এটা কোনটা তোলো। এটার নিচে ইউজার ম্যানুয়াল এবং অনেকগুলো রিএজেন্ট আছে। এটা কমপ্লিট যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা কম্পাস আমাদের কাছে আছে, এটা একদম সচল, হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি ঘুরাইতেছি, বাট ভিতরেরটা ঠিক পজিশনেই আছে। আর এটা সম্ভবত একটা হাইগ্রোমিটার, সচল আছে, এটা আপনারা দেখতে পারেন। আজকের ভিডিওতে অ্যালুমিনিয়াম বক্স এবং কাঠের বক্সের অনেক ভালো একটা কালেকশন আছে। কাঠের বক্সটা আপনাদেরকে আগে দেখাই। এটা আপনারা কি কাজে ইউজ করবেন আমি জানি না, এক একজন এক এক রকম কাজে ইউজ করতে পারবেন। এটা এইভাবেও বসাইতে পারবেন বা শোয়ায়ও বসাইতে পারবেন। এটাতে জাহাজের এক ধরনের নেভিগেশন টুলস ছিল, খুব সুন্দর কাঠ দিয়ে তৈরি। এটা মাত্র 500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির কাঠের বক্সটা। আর খুব সম্ভবত এটা জাপানিজ, এখানে লেখা আছে ওসাকা, জাপানিজই হবে। আর এই অ্যালুমিনিয়ামের প্রিমিয়াম কোয়ালিটির বক্সটা, এটার মেইড হচ্ছে জার্মানি। আর এটা কিন্তু কোনো বোর্ড টোড নাই, অ্যাটোজ মানে সলিড অ্যালুমিনিয়াম দিয়ে বানানো, এগুলো মোটা অ্যালুমিনিয়ামের শিট। আর দুইটা সুপার কোয়ালিটির লকও পেয়ে যাবেন। এটার রেগুলার প্রাইস ছিল 4500 টাকা, এটাতে আজকে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম, মাত্র 3500 টাকা এটা নিতে পারবেন। আর এই বক্সটাও হচ্ছে জার্মানির, এই যে ম্যান B&W কোম্পানির। এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের দামি দামি অয়েল মিটার থাকে। এই বক্সটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র 1500 টাকায় নিতে পারবেন। আর এটাও একটা খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির বক্স, জার্মানি, এটার উচ্চতা বেশি। এইটা রেগুলার প্রাইস 3000 টাকা, এটাতে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব, মাত্র 2000 টাকায় নিতে পারবেন। আর এই বক্সটার রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা, কিন্তু এটা আজকে মাত্র 700 টাকায় দিয়ে দিব 50% প্রাইসে। এটা বেশি ডিসকাউন্ট দেওয়ার কারণ হচ্ছে লকগুলো একটু রাস্টি, বেশি জং চলে আসছে, এটা আপনারা ক্লিন করে নিতে পারবেন মাত্র 700। আর ছোটোর মধ্যে এটা খুবই ফ্রেশ একটা বক্স। এটা লাস্ট ভিডিওতে মানে 1500 টাকা আমাদের দাম দেওয়া ছিল, সাথে চাবিও আছে, কিন্তু আজকের ভিডিও থেকে মাত্র 1000 টাকা আপনারা এগুলো নিতে পারবেন। এটা কিন্তু টুল বক্স না, মানে ভারী ভারী টুলস ফুলস রাখবেন এরকম না, হালকা পাতলা জিনিস আপনারা রাখতে পারবেন।
আর এটা খুবই হেভি একটা বক্স, এটা আমাদের কাছ থেকে মাত্র 1000 টাকায় নিতে পারবেন। এটাতে হচ্ছে ফটোমিটার ছিল, মানে ল্যাব রিলেটেড মালামাল, সলিড বিল্ড, ভালো বিল্ড কোয়ালিটি। একটা জাপানিজ কিমা মেকার আমাদের কাছে আছে, সরি কিমা মেকার, এটার কি জানি একটা নাম আছে আমি ভুলে গেছি। এটার মডেল হচ্ছে ডিজাইন ইন জার্মানি লেখা, কিন্তু এটা 100 ভোল্টের প্রোডাক্ট, SG-500 এটার মডেল। নেম প্লেটটা একটু দেখি দেখানো যায় কিনা আপনাদেরকে, নিচে নাকি এই হচ্ছে এটার নেম প্লেট, এখানে লেখা আছে 100 ভোল্ট 50-60 হার্জ, মাত্র 350 ওয়াটে চলবে, অর্থাৎ 500 ওয়াটের একটা কনভার্টার হলেই আপনারা চালাইতে পারবেন। এই জায়গায় পাওয়ার কেবলটা গুছিয়ে রাখা যায়। আর এইটার সাথে একটা স্পেয়ার ব্লেডও আছে, যারা হচ্ছে একটু মোটা টাইপের কিমা করতে চান তারা এই ব্লেড ইউজ করবেন। আর চিকন কিমা করার জন্য ব্লেড যেটা লাগানো আছে এটা দিয়েই চলবে, খুবই স্মুথলি চলে। এই জায়গায় আপনারা মাংস দিবেন এবং এই যে প্লাস্টিক দিয়ে চেপে চেপে হচ্ছে এদিকে দিলেই এদিক দিয়ে কিমা বের হয়ে আসবে। এটা জাপানিজ জিনিস, যাদের কাছে কনভার্টার আছে তারা দেখতে পারেন, যাদের কাছে কনভার্টার নাই তারা কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভ ওভেনের অনেক বড় একটা কালেকশন আছে। এখানে একটা ইলেকট্রিক ওভেন আছে একদম মানে স্পেয়ার কন্ডিশনে, নতুন, একটু দেখাই আপনাদেরকে। এটা ন্যাশনাল কোম্পানির একটা গ্রিল ওভেন, একদম ইউজ হয় নাই, এই যে নতুন কন্ডিশনে আছে। এটা কিন্তু এটা অরিজিনাল কার্টন না, আমাদের কাছে একটা কার্টন আমরা রাখছি, এটার কার্টনটা পাওয়া যায় নাই। মডেল হচ্ছে ন্যাশনাল NT-T10, ভিতরে 2টা হিটার থাকে, নিচে একটা এবং উপরে একটা। এটাও 100 ভোল্টের একটা প্রোডাক্ট। এগুলো মনে হয় 800-900 ওয়াটের মতো ইলেকট্রিসিটি কনজিউম করে। কোথায় লেখা, এই যে এখানে লেখা আছে না, এটার নেম প্লেট কই, নিচে নাকি আচ্ছা এখানেই লেখা আছে। এটা 100 ভোল্ট 860 ওয়াটে চলবে মাত্র। যারা একদম মানে আনইউজড একটা ওভেন চাচ্ছেন, গ্রিল ওভেন, তারা এটা দেখতে পারেন, ডিসকাউন্ট দিয়ে দিব আজকে সর্বোচ্চ। এটাও এই টাইপেরই একটা ওভেন, গ্রিল ওভেন বা টোস্টার ওভেনও বলে অনেকে এটারে, তবে এটা ব্যবহার হয়েছে ইউজড। এটারও বিল্ড কোয়ালিটি খুবই ভালো, নিচে একটা উপরে একটা হিটার আপনারা পাবেন 100 ভোল্টের। এটারও ওয়াট আনুমানিক 700-800 ওয়াটের মতো থাকবে। এটাও সেম প্রোডাক্ট, যারা আরও কম দামের মধ্যে চান তারা এটা দেখতে পারেন। 860 ওয়াটের একটা ওভেন টোস্টার বা গ্রিল ওভেন, ছোটোখাটো গ্রিল ওভেন আর কি, ছোটোর মধ্যে। যারা বড়োর মধ্যে চান তাদেরকেও দেখাচ্ছি। এখানে লাল যে ওভেনটা আছে এটা হচ্ছে একটা বড় সাইজের গ্রিল ওভেন, তবে এটাও 110 ভোল্টের, কনভার্টার ছাড়া চলবে না। এটাতে আবার অনেকগুলো অপশন আছে, শিকটিক ঢুকায় গ্রিল টিল করা যায়। এটা হচ্ছে ক্যানস্টার কোম্পানির একটা মাইক্রোওয়েভ ওভেন। এই হচ্ছে ভিতরের কন্ডিশন, মোটামুটি ভালোই আছে। এটা প্যানাসোনিক কোম্পানির একটা গ্রিল ওভেন, 100 ভোল্টের, এরকমই 8 থেকে 900 ওয়াটের মতো এটার ইলেকট্রিসিটি কনজামশন। যাদের কাছে কনভার্টার আছে তারা এটা দেখতে পারেন। আর এইটাও একটা মাইক্রোওয়েভ ওভেন। এটা এই হচ্ছে এটার ভিতরের কন্ডিশন, মোটামুটি খারাপ না, ব্যবহৃত হিসাবে ভালোই আছে। এটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির একটা মাইক্রোওয়েভ ওভেন। এই ওভেনটা একেবারে জেনুইন জাপানিজ, 100 ভোল্টের একটা ওভেন, 750 ওয়াট। এই হচ্ছে টাইমার, আর ভিতরেও মোটামুটি ভালো কন্ডিশনে আছে। যদি কারো লাগে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 3 ধরনের হ্যাঙ্গার আমাদের কাছে আছে। 3 ধরনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম, যেটা উডেন হ্যাঙ্গার বা কাঠের হ্যাঙ্গার আপনারা বলেন। এটা মিনিমাম 10 পিস আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর প্লাস্টিকেরগুলো যদি কেউ পাইকারি নেন অনেক সস্তায় আমরা দিয়ে দিব। এই কার্টুনে ছাড়াও আমাদের কাছে অন্তত আরও 200-400 পিস প্লাস্টিক হ্যাঙ্গার আছে, কাঠেরও আছে। যারা হ্যাঙ্গার পাইকারি নিয়ে বিক্রি করবেন তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ। একেবারে স্পেয়ার বা ব্র্যান্ড নিউ একটা কমোড আমাদের কাছে আছে। এইটা আসলে ইয়ের কমোড না, মানে বাথরুমের কমোড না, এটা হচ্ছে প্রস্রাবের কমোড। একটু দেখাই আপনাদেরকে, এটাই কার্টুনের ভিতরে ছিল, কার্টুন থেকে বের করছি আপনাদেরকে জিনিসটা ডিটেল দেখানোর জন্য। এটা জেটস লেখা, জেটস ভ্যাকুম্যাশ, এবং এটার সম্ভবত মেইড হচ্ছে নরওয়ে। এই জায়গায় নরওয়ে লেখা আছে এবং তাদের কোম্পানির ফোন নাম্বার দেওয়া আছে। হ্যান্ডেল উইথ কেয়ার লেখা আছে, যেহেতু সিরামিক্সের জিনিস। আমি একটু দেখাই জিনিসটা, এটার উপরে কাগজ দেওয়া ছিল আসলে, এগুলো আমরা খুলছি যাতে আপনাদেরকে একটু ডিটেল দেখাইতে পারি। আর এটা ডিটেল না দেখাইলে আসলে বুঝতেও পারবেন না। এই হচ্ছে এটার ওভারঅল কন্ডিশন।
আমি প্রথমে নর্মাল মানে হাই কমোডি মনে করছিলাম, পরে সব কিছু দেখে আমার বুঝে আসলো যে এটা আসলে প্রস্রাব করে, যে ওয়াল হ্যাঙ্গিং কমোড ওই টাইপের। এদিক দিয়ে হচ্ছে ওয়াটার স্প্রে করবে, স্প্রে বলতে ইয়ে করবে আর কি, বলে এটা, ফ্লাশ করবে আর কি প্রস্রাবের পরে অটোমেটিক। আপনারা বড় বড় হাসপাতালে দেখবেন যে প্রস্রাব করার পরে 1-2 ফিট সরে গেলে নিজে নিজে একটা ফ্লাশ করে, এটা আসলে সেই জিনিস। এই হচ্ছে কন্ডিশন। এটার এইখানে নরওয়ে লেখা থাকলেও এটার একটা পার্টসে মেড ইন ইতালি লেখা আছে, এই জায়গায় লেখা আছে জেটস। এটার পিছনে বহুত কাহিনী, এগুলো একটু না দেখাইলেই নয়। এই যে কাট করার, এই যে এখানে কিছু স্পেয়ার রাবারের মতো কি জানি জিনিস দেওয়া আছে, এটা পলি দিয়ে পুরো ঢাকা ছিল। আর এই যে পাইপটা সাথে একটা গেট বাল্ব আছে পিতলের, এইটা দিয়ে হচ্ছে ওয়াটার ইন হয়, মানে ওয়াটার লাইন অন অফ করার জন্য গেট বাল্বটা দিচ্ছে এখানে। আর এটা অটোমেটিক ফ্লাশিং সিস্টেম হচ্ছে, এইটা কোনো ইলেকট্রিসিটি লাগবে না, আমার মনে হয় পানির প্রেশারেই বাকি সব কিছু হয়। আর এটা হচ্ছে আউটলাইন, যেটা প্রস্রাবটা চলে যাবে। আর ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য এই যে এইদিকে হচ্ছে ছিদ্র আছে, নাট বোল্টের মাধ্যমে দুইটাই ছিদ্র থাকে, এটা আপনারা ফিটিংস করতে পারবেন। নিঃসন্দেহে এটা বাসা বাড়িতে ইউজের জন্য না, যেহেতু এটা মূলত দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য। আসলে বড় বড় হাসপাতালে আমি দেখছি, বা এয়ারপোর্টেও থাকতে পারে, যাদের হচ্ছে বসে প্রস্রাব করতে প্রবলেম হয় বা টাইট ফিট প্যান্ট পরা থাকে, তাদের জন্য আসলে এই ব্যবস্থাটা থাকে হাসপাতালে, এয়ারপোর্টে। তো এটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। জিনিসটা আনইউজড এবং কোনো চাইনিজ জিনিসও না, হয় নরওয়ের নাহলে ইতালির হবে। এই যে আমি এই জায়গার কথাই বলছিলাম, এই যে এই জায়গাটাতে এখানে মেড ইন ইতালি লেখা আছে, ইউরোপ মেড জিনিস। আর যথেষ্ট ভারী, এটা খুব সম্ভবত এটা কুরিয়ারে দেওয়া যাবে না, তারপরেও কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে দেওয়া যায় এটা আমরা ঘুরাও তো একটু চিন্তা ভাবনা করে দেখবো, যেন সেফলি যায়। সিরামিক্সের জিনিস খুবই রিস্কি, এই জিনিসটা একটা প্রিমিয়াম জিনিস আর কি, তবে এটার ইউজ খুবই কম, সবার হয়তো বা লাগবে না। ডোন্ট স্টেপ অন মি, এটার উপরে বসার জন্য মনে নিষেধ করছে। তো যাদের লাগবে তারা একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ। মেরিন ক্যাটাগরির একটা হ্যালোজেন লাইট আমাদের কাছে আছে, নেম প্লেটটা আগে আপনাদেরকে দেখাই। এর লেখা আছে ফ্লাড লাইট, ভোল্ট হচ্ছে 220 ভোল্ট, উপরে লেখা আছে এসি 220 ভোল্ট এবং 500 ওয়াটে এটা চলবে। চায়না হ্যাক্সিং মেরিটাইম ইলেকট্রিক গ্রুপ। এই লাইটের এই যে এই সমস্ত লকগুলো হচ্ছে এসএস, এবং যেই ইয়েটা আছে লোহার, যে কি বলে হাতল টাইপের, যেটার সাথে লাইটটা আসলে ইয়ে হবে বিল্ডিং টিল্ডিংয়ের সাথে বা জাহাজের সাথে লাগানো থাকে, এই জিনিসটা এসএস। এই বিটটা এসএস। এই নিচের যে সাদা পেইন্ট করা যে জায়গাটা আছে এটা হচ্ছে এমএস, তবে এটাতে কখনো জং আসবে না, যে এই লেভেলের পেইন্ট করা আছে। আপনার শুধু এখানে এই টার্মিনালটা খুলে এখানে 220 লাইন ইনপুট দিলেই লাইটটা জ্বলবে। এই একই মডেলের দুইটা মেরিন ক্যাটাগরির হ্যালোজেন লাইট আমাদের কাছে আছে, কারোর লাগলে যোগাযোগ করে নিতে পারবেন। অসাধারণ দুইটা মাল্টিপ্লাগ আমাদের কাছে আছে। এই মাল্টিপ্লাগটা হচ্ছে শুধু একটা বোর্ড, এটাতে আপনারা কেবল লাগিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। মেরিন এরিয়াল, এই এরিয়াল বা টিভি অ্যান্টিনাগুলো আপনাদের আর কোনো কাজে আসবে না। মূলত এই যে মোটা দুইটা কালো তার, যে এগুলো একটা দিয়ে টিভি অ্যান্টিনা এবং আরেকটা দিয়ে রেডিও অ্যান্টিনা সংযোগ হয়েছে এই জায়গায়। আপনারা মূলত এই পিন দুইটা ইউজ করবেন। এখানে ফ্ল্যাট পিন এবং রাউন্ড পিন দুই ধরনের পিনই সাপোর্ট করবে। আর এই আর কি, হাইব্রিড টার্মিনাল এই জায়গায় লেখা, এটা পুরোটাই, এটাও সম্ভবত এসএস, উপরের এই যে ইয়েটা প্লেটটা, আর নিচেরটা এমএস। এটা খুবই শক্তপোক্ত একটা জিনিস, এটা 5-10 ফিট উপর থেকে ফেললেও আমার মনে হয় যে ভাঙবে না, যেহেতু পুরোটাই মেটাল বডি। আপনারা এটা খুলে, স্ক্রু আছে এখানে 4টা স্ক্রু আছে, এগুলো খুলে ভিতর থেকে আপনারা এরকম 2 কোর কেবল কানেকশন দিয়ে এটার একটা হেভি ডিউটি মাল্টিপ্লাগ হিসাবে ইউজ করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে না কেবল টেবল লাগানোর ঝামেলায় আমরা যেতে চাই না, কেবল লাগিয়ে একদম রেডি করে দিতে হবে, তাও আমরা দিতে পারবো। কারণ এর আগে আমাদের একটা প্যাকেজ ছিল যে এই মাল্টিপ্লাগটার সাথে আমরা 20 ফিট কেবল দিব এবং 2 পিন লাগিয়ে দিব একদম কমপ্লিট। কাবাব বানানোর কিছু স্টেনলেস স্টিল শিক আমাদের কাছে আছে। এই শিকগুলো একটু অপরিষ্কার, আমি দুইটা ক্লিন করছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, যে এগুলো ক্লিন করলে এরকম মানে স্টেনলেস স্টিল কালারটা চলে আসে বা চকচক করে। হ্যাঁ, একটু জাস্ট পাউডারের পানি বা যে কোনো সাবান টাবান দিয়ে ধুইলেও একদম এরকম চকচকা হয়ে যাবে। এখানে প্রচুর আছে, আসলে আমরা ক্লিন করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আর আমরা ক্লিন করি নাই। এই বান্ডেলের মধ্যে 423 পিস আছে, এখানে কিন্তু অনেক। হ্যাঁ, তা আমরা 5-10 পিস করে এখান থেকে বিক্রি করব না। যারা হোটেল রেস্টুরেন্টের জন্য
পাইকারি মিনিমাম 50-100 পিস নেবেন তাদেরকে হচ্ছে আমরা পাইকারি দিব। আর কেউ যদি সবগুলোই নিতে চান তাহলে খুবই স্পেশাল একটা দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। দুইটা সাইজের এখানে আছে, এইটা আমার মনে হয় যে 12 ইঞ্চি সাইজের হবে, আর এটা সম্ভবত 10 ইঞ্চি হতে পারে। এইখানে বড়টাতে আছে 423 পিস, আর ছোট বান্ডেলে আছে 164 পিস ছোটোটাতে আছে। তো অবশ্যই দুইটার দাম একটু কম বেশি হবে। আর দুইটাই হচ্ছে এসএসের, এগুলো লোহা না, লোহা হলে এতদিনে জং চলে আসতো, যেহেতু এটা আগুনের মধ্যে দিতে হয় বা গরমে আসলে লোহা হলে এক পর্যায়ে জং চলেই আসে। তো এটা আপনাদেরকে আরেকবার দেখাই দিই, একদম পিওর এসএস, কখনোই জং আসবে না, এবং আপনারা ক্লিন করে নিলে এরকম চকচক অবস্থায় পাবেন দুইটাই। এপিসি ব্র্যান্ডের একটা ডিজিটাল ইউপিএস আমাদের কাছে আছে, আপনারা অনেকেই জানেন, তারপর আমি বলে রাখি, দুনিয়াতে ইউপিএসের যত ব্র্যান্ড আছে তার মধ্যে এপিসি হচ্ছে সবার সেরা, এবং এপিসির ইউপিএসের দাম হচ্ছে সবচেয়ে বেশি। আমেরিকান কোম্পানি এপিসি, এটা একটা স্মার্ট ইউপিএস, এই জায়গায় লেখা আছে স্মার্ট ইউপিএস 1500, অর্থাৎ 1500 বিয়ে হচ্ছে এটার ক্যাপাসিটি। এখানে একটা ছোট্ট নেম প্লেটের মতো জিনিস আছে, ইনস্টলেশন অ্যান্ড সেট আপ টিপস, এটা আপনারা পরে নিতে পারবেন কীভাবে ইনস্টল করবেন এবং সেট আপ করবেন। ডিসপ্লে ইন্টারফেস, এই জায়গায় কত ওয়াট ব্যাকআপ দিচ্ছে, এই ওয়াটে কতক্ষণ আরও ব্যাকআপ দিবে, সব ইনফরমেশন এই জায়গায় দেখা যায় ডিজিটাল ডিসপ্লেতে। আমি একটু পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই। এটা একটা ইউএস লিস্টেড প্রোডাক্ট, এই জন্য এই যে ইউএস লিস্টেড প্রোডাক্টের একটা সিম্বল এখানে আছে। এটা দিয়ে 220 ভোল্ট ইনপুট হবে, এখানে লেখা আছে 220 থেকে 240 ভোল্ট, আর এই 8টাই হচ্ছে আউটপুট। হ্যাঁ, আর এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে ব্যাটারি মানে কানেক্টর, এটা আপনারা খুলে রাখলে বাইরে থেকেই ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যাবে। এটার ভিতরে ব্যাটারি নাই, এই সাইজের ইউপিএসে একটা ব্যাটারি থাকলে না তো 18 এম্পিয়ার বা 17 এম্পিয়ারের দুইটা ব্যাটারি থাকে। এটা না, এর চেয়ে বড় একটা আছে না, আমি দেখি ব্যাটারিটা আপনাদেরকে দেখা দিতে পারি কিনা। বাজারে ওই ব্যাটারিগুলো অ্যাভেলেবল, এটার ব্যাটারিগুলো ডাউন ছিল, এই জন্য আসলে আমরা খুলে বিক্রি করে দিচ্ছি স্ক্র্যাপ হিসেবে। তো আপনারা 17 এম্পিয়ার 12 ভোল্ট ইউটিউব বা গুগলে লিখলেই পেয়ে যাবেন ব্যাটারি আসলে কোন সাইজ। তো এটা ব্যাটারি ছাড়া আমাদের কাছ থেকে 10,000 টাকায় নিতে পারবেন এই ডিজিটাল ইউপিএসটা। এটাতে আমরা 500 টাকা ডিসকাউন্ট করে দিব, 9,500 ফিক্সড। এখানে অ্যাপিসির আরেকটা ইউপিএস আমাদের কাছে আছে, ছোট, খুব বড় না। এটাতে একটু সমস্যা আছে, কী সমস্যা আমি আসলে ভুলে গেছি। 1,000 টাকা হলে নিতে পারবেন। $1500 একটা কোরিয়ান ইউপিএস আমাদের কাছে আছে, এটার এখানে একটা নেম প্লেট আছে, পুরোটাই হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা। আর এটার মূল নেম প্লেট হচ্ছে এইটা। ইনপুট হচ্ছে আছে 220 ভোল্ট, 4.7 এম্পিয়ার, আর সব ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে। মেড ইন চায়না, আর ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন কোরিয়া, এবং এটা কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। এসে ইনপুট হচ্ছে 220 ভোল্ট, এখান থেকে 6টা আউটপুট আপনারা পেয়ে যাবেন। এটার ভিতরে দুইটা ব্যাটারি আছে, 7 এম্পিয়ার 12 ভোল্টের দুই ব্যাটারি, বাট ব্যাটারিগুলো হচ্ছে ভালো না, আপনারা দুইটা নতুন ব্যাটারি লাগিয়ে নিতে হবে। এমনিতে ইউপিএস ভালো আছে। আর একটা বিষয়, এটার যে সেফটি কাভার, এখানে প্লাস্টিকের দুইটা ছোট ছোট 2-3টা লক থাকে, এগুলো ভেঙে গেছে, এই জন্য এটা ফাঁক হয়ে যাচ্ছে, এখানে একটু টেপ লাগায় এটা ইউজ করতে হবে। দিলঙ্গি ব্র্যান্ডের অসাধারণ একটা কফি মেকার আমাদের কাছে আছে। এইটা মোটামুটি হোম ইউজ আপনারা করতে পারবেন, বাট এই ধরনের কফি মেকার রেস্টুরেন্টেও ইউজ হয়। এটা ব্ল্যাক কফি যারা খায়, এই যে জায়গায় কফি টফি দিয়ে, হ্যাঁ, এটা অনেক ধরনের কফি আসলে এই কফি মেকার দিয়ে বানানো যায়। এটাতে আবার স্টিমও হয়, যে ফোম টোম করে, স্টিম ফোম এটা। আর এই স্টিমের অন অফ করার সুইচ হচ্ছে এখানে, এটা অন এবং অফ আপনারা এখান থেকে করতে পারবেন। এটা খুবই নামকরা একটা ব্র্যান্ড, দিলঙ্গি, ইউরোপের কোম্পানি যত সম্ভব। এটা হচ্ছে অন অফ সুইচ, হ্যাঁ। আর এখানে একটা স্টিকার আছে, লুকিং ফর অ্যাডভাইস। আর পানিটা হচ্ছে দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে আপনারা এইখানে পানি দিতে পারবেন, এটা হচ্ছে ওয়াটার চেম্বার, আর এটার সাথে কিছু পাইপ টাইপ আছে। আপনারা যদি মনে করেন অটোমেটিক পানির লাইনের সাথে কানেক্ট করে দিবেন তাও দিতে পারবেন, সেক্ষেত্রে এর প্রয়োজন মতো সে পানি টেনে নিবে। 220 ভোল্টের একটা জিনিস এটা। আমি একটু নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। উল্টাও,
এই হচ্ছে এটার নেম প্লেট, দিলঙ্গি মেড ইন চায়না, এবং মডেলটা এই জায়গায় লেখা আছে। বিশেষ করে মডেলটা দেখানোর জন্য আমি নেম প্লেটটা আপনাদেরকে দেখাচ্ছি। 220 থেকে 240 ভোল্ট, 1100 ওয়াটে সর্বোচ্চ চলবে। ওয়াটার প্রেশার হচ্ছে 1.5 থেকে 15 বার পর্যন্ত। মেড চায়না হলো কিন্তু এটা চাইনিজ কোম্পানি না। এই যে এখানে দিলঙ্গির ফ্যাক্টরি অ্যাড্রেস লেখা আছে, দিলঙ্গি অ্যাপ্লায়েন্স কি ট্রিভিসো ইতালি, খুব সম্ভবত ইতালির কোম্পানি, এই জন্য এই ফ্যাক্টরির আসলে লেখা আছে। তো একদম রানিং আছে এই কফি মেকারটা। 220 ভোল্টে আপনারা চালাইতে পারবেন। যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে দামের ব্যাপারে ধারণা নেবেন। 220 ভোল্টের একটা কোরিয়ান টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে। এটা আসলে সব দিকে মুভ করা যায়, ডানে বামে উপর নিচে। এটার মুভিং অপশন খুবই ভালো এবং যথেষ্ট ফ্লেক্সিবল। এটাও সোজা এবং বাঁকা করা যায়। 220 ভোল্টে চলবে। ব্র্যান্ডের নাম হচ্ছে ডাইয়া। আর এটার সুইচটা হচ্ছে টাচ, এখানে খুব হালকা টাচ করলে এটা অন অফ হয়। এই হচ্ছে এটার বাতি, আলোটা হচ্ছে সাদা টাইপের আলো। আর এই জিনিসটা যেটা, এটা হচ্ছে পুরোটাই মেটালের। একটা নেম প্লেট আছে, একটু আপনাদেরকে দেখাই। নাম হচ্ছে ডেস্ক ল্যাম্প, মডেল নাম্বার এই জায়গায় লেখা আছে। ভোল্টেজ হচ্ছে 100 থেকে 220 ভোল্ট পর্যন্ত যে কোনো ভোল্টেজে চলবে। ক্যাপাসিটি হচ্ছে 1800 ওয়াট। আর এই জায়গায় খুবই ছোট করে কোরিয়া লেখা আছে। পার্টির মতো কিছু জিনিস আমাদের কাছে আছে। এটার আসলে একজ্যাক্ট নাম আমি জানি না। গাড়িতে, প্রাইভেট কারে, বিভিন্ন জায়গায় এগুলো ইউজ হয়। আর প্রতিটা জাহাজেই দেখি টুকটাক এগুলো পরে। তো এটা আপনারা গাড়ির সিটে বা নর্মাল সোফাতে, চেয়ার টেয়ার ইউজ করতে পারবেন। আনুমানিক 2 ফিট বাই 2 ফিট আছে এটারই। এটা একদম ফ্রেশ বলা যাবে না, এইদিকে যেমন একটু রঙের দাগ আছে। তারপরে এমনিতে কোনো ভিতরে যে ওয়্যার থাকে বা সুতা, এগুলো ছিঁড়া নাই, বাট কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 500 টাকায় নিতে পারবেন। তারপরে একটা আছে বেশ বড় সাইজের, 7.5 ফিট মাপলাম না, এটা কথা বলতেছি একটু বড়। এটা 1.5 ফিট বাই 7.5 ফিট আছে, মানে লম্বায় 7.5 ফিট। একটু খুলে আপনাদেরকে দেখাই। এই এটা ডাবল আছে, এখনো ডাবল অবস্থায় আছে। এটা 7.5 ফিট লম্বা এবং 1.5 ফিট পাশ। টুকটাক স্পট আছে, কোনো কয়েল টয়েল পড়ছিল বা কিছু, যেহেতু ইউজড জিনিস। উল্টাও তো একটু একেবারে নিখুঁত না বা একেবারে আনইউজড নতুনও না, আবার খারাপও না, একেবারে কোনো ছিঁড়া ফাড়া আছে ওইরকম না। এটা হচ্ছে 2000 টাকায় নিতে পারবেন, বেশ বড় সাইজের। এখানে আরেকটা আছে ছোট, এটা হচ্ছে আর টেয়ারে দিয়ে বসা যাবে, তবে এটাতে একটু প্রবলেম আছে। যেমন এই যে এক সাইডের, এইটা হচ্ছে বাসার একটা জায়গাটা ভেঙে গেছে, এই জায়গাটাও ভেঙে গেছে। 2-3টা ভাঙা আছে পুরোটাতে। এটা হচ্ছে মাত্র 400 টাকায় নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে 3.5 ফিট বাই 2 ফিট। এটা পুরোটা হলো তো। এই হচ্ছে পিছনের সাইড। এটা আসলে চেয়ারে যদি দেন বা সোফাতে দেন, বসা প্লাস হেলান দেওয়ার, পিঠের জায়গাটা কভার করবে। গাড়িতে ইউজ করতে পারেন বা পার্টির উপর বিছানো যেতে পারে। এটা নিতে পারবেন হচ্ছে, নামাজও পড়া যাবে বাঁশের। এটা 1000 টাকায় নিতে পারবেন। আরেকটা আছে, এটাও একটু বড় সাইজের মধ্যে এবং এটা মোটামুটি বেশ ভালোই ফ্রেশ। 5.5 ফিট বাই 2 ফিট আছে। এটা লম্বা 5.5 ফিট। এটা আমরা ভাঁজ করে রাখছি, খুললে আরও লম্বা হবে। এই ফলোতে এই ঠিক আছে, এখান থেকে শুরু করে 5.5 ফিট লম্বা, 2 ফিট পাশ। এইটা নিতে পারবেন হচ্ছে 1500 টাকায়। হ্যাঁ, নামাও একটু, ডাউন দাও, আস্তে 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 আস্তে, সোজা করে ধরিস তুই। বাস এইভাবে হচ্ছে এটা আপনার প্রায় ইয়ের মতো। বাস উপর আপ করো, উপরে তোলো। প্রায় 10 ফিটের মতো আপনার এই ভিতর থেকে বের হবে। তুই ডাউন দে, নিচ কর। হ্যাঁ ঠিক আছে।